নমস্কার, আমার নাম প্রদীপ্ত দাস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমি প্রদীপ্ত। আজ আমরা এক বিস্ময়কর রূপান্তরের সাক্ষী হতে চলেছি। যিনি একসময় কেমব্রিজের সুশিক্ষিত ছাত্র ছিলেন, তিনি হয়ে উঠলেন ব্রিটিশ বিরোধী বিপ্লবের অগ্নিপুরুষ। যিনি আলিপুর জেলের নির্জন প্রকোষ্ঠে 1 বছর বন্দী ছিলেন, তিনি কারামুক্ত হয়ে বিশ্বকে শোনালেন দিব্য জীবনের দর্শন। ইনি শ্রী অরবিন্দ ঘোষ। একাধারে স্বাধীনতা সংগ্রামী, ঋষি, কবি ও দার্শনিক। তিনি কেবল ভারতের রাজনৈতিক স্বরাজ চাননি, চেয়েছিলেন মানবতার আধ্যাত্মিক স্বাধীনতা, পূর্ণ স্বরাজ। কিভাবে এক চরমপন্থী নেতার জীবন পথ ঘুরে গেল পন্ডিচেরির নিবৃত সাধকের দিকে, কিভাবে তার দর্শন ভারতীয় সংস্কৃতি এবং বিশ্ব চেতনার গতিপথ চিরতরে বদলে দিল। এই তথ্যচিত্রে আমরা তার জীবনের সেই দুটি মহাযাত্রার গভীরে প্রবেশ করব। বাহিরে বিদ্রোহ, অন্তরে বিপ্লব। চলুন মানব চেতনার এক অসাধারণ কাণ্ডারি শ্রী অরবিন্দ ঘোষের মহাজীবনের দিকে দৃষ্টিপাত করি। 1872 সালের 15ই আগস্ট শ্রী অরবিন্দ ঘোষের জন্ম হয় কলকাতায়। তার পিতা কৃষ্ণধন ঘোষ ছিলেন কলকাতার এক সুপরিচিত ডাক্তার এবং মায়ের নাম স্বর্ণলতা দেবী। শ্রী অরবিন্দ ঘোষের পিতা তাকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন। এই জন্য অরবিন্দ ঘোষকে 7 বছর বয়সে তার ভাইকে সমেত বিলেতে পাঠিয়ে দেন। তিনি একটি ইংরেজ পরিবারে বড় হন এবং তার ভারতীয় সংস্কৃতির সঙ্গে তার প্রায় কোনো যোগাযোগই ছিল না। তিনি প্রথমে লন্ডনের সেন্ট পল স্কুল এবং পরে কেমব্রিজের কিংস কলেজে পড়াশোনা করেন। তিনি লাতিন, গ্রিক, ফরাসি, জার্মানি ইত্যাদি ভাষায় পারদর্শিতা লাভ করেন। তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু ইংরেজদের আনুগত্য করবেন না বলে এই চাকরি তিনি করেননি। শ্রী অরবিন্দ ঘোষ 1893 সালে বরোদার মহারাজা সায়াজি গায়কোয়াড়ের অধীনে বিভিন্ন পদে কাজ করবার জন্য তিনি ভারতে ফিরে আসেন। প্রথমে বরোদার স্টেট সার্ভিসে এবং পরে বরোদা কলেজের ইংরেজি অধ্যাপক এবং উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। দীর্ঘ 14 বছর ইংল্যান্ডে থাকার ফলে তিনি বাংলা প্রায় ভুলেই গেছিলেন। বরোদা পর্বেই তিনি বাংলা, মারাঠি, সংস্কৃত ও ভারতীয় দর্শন শাস্ত্রে গভীর মনোযোগ সহকারে অধ্যয়ন করেন। এই সময় তার মধ্যে তীব্র জাতীয়তাবাদী চেতনার সৃষ্টি হয়। তিনি বাংলায় এবং মধ্য ভারতে কিছু গোপন বিপ্লবী দল গঠন করেন। তিনি কংগ্রেসের তীব্র নরমপন্থী নীতির সমালোচনা করে পত্রিকায় নিবন্ধ লেখা শুরু করলেন। বঙ্গভঙ্গ আন্দোলনের উত্তাল সময়ে তিনি বরোদার চাকরি ছেড়ে কলকাতা চলে আসেন এবং জাতীয়তাবাদী রাজনীতিতে পুরোপুরিভাবে সক্রিয় হন। তিনি বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষের দায়িত্ব নেন এবং একই সাথে তিনি বিপিন চন্দ্র পাল এবং বাল গঙ্গাধর তিলকের সঙ্গে চরমপন্থী বা উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীর প্রধান মুখ হয়ে ওঠেন। তার সম্পাদিত বন্দে মাতরম পত্রিকার তেজস্বী সম্পাদকীয়গুলি ব্রিটিশ সরকারের ভিত্তি কাঁপিয়ে দেয় এবং ভারতীয় যুব সমাজকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করতে থাকেন। 1908 সালে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার চেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এবং এর ফলে ওনাকে 1 বছর আলিপুর জেলে কারাবন্দী থাকতে হয়েছিল। আর এই 1 বছর তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি জেলের নির্জনতাকে যোগাশ্রম হিসেবে ব্যবহার করতে লাগলেন এবং সেখানে গভীর ধ্যানের মাধ্যমে বারবার শ্রীকৃষ্ণের দর্শন লাভ করতে লাগলেন। তিনি বুঝলেন যে স্বাধীনতা সংগ্রাম শুধু রাজনৈতিক নয়, এটি একটি দৈব উদ্দেশ্য। 1990 সালে শ্রী অরবিন্দ ঘোষ জেল থেকে মুক্তি পাওয়ার পর উত্তরপাড়া অভিভাষণে তার আধ্যাত্মিক অভিজ্ঞতার কথা প্রকাশ করেন এবং ঈশ্বরের নির্দেশে তিনি সম্পূর্ণরূপে রাজনীতি থেকে সরে আসেন। তিনি গোপনে ফরাসি উপনিবেশ পন্ডিচেরিতে চলে যান এবং তার বাকি জীবন নিভৃতে যোগ সাধনা ও দর্শনের কাজে উৎসর্গ করে দেন। 1914 সালে শ্রী অরবিন্দ ঘোষ তার আধ্যাত্মিক সহযোগী মীরা আলফাসা, যিনি শ্রী মা নামে পরিচিত, তার সঙ্গে পরিচিত হন। শ্রী মা 1920 সালে পন্ডিচেরিতে স্থায়ীভাবে এবং অরবিন্দ ঘোষের যোগ সাধন ও আশ্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। তিনি তার
পূর্ণ যোগ দর্শন প্রতিষ্ঠা করেন। এই যোগের উদ্দেশ্যই হলো কেবল মুক্তি লাভ নয়, বরং ঐশ্বরিক শক্তি বা অতি মানসকে পৃথিবীতে নামিয়ে এনে মানব জীবনকে দিব্য জীবন বা দিব্য জীবনে রূপান্তরিত করা। এই সময়ে শ্রী অরবিন্দ ঘোষ তার জীবনের শ্রেষ্ঠ দার্শনিক ও কাব্যিক রচনাগুলি সম্পন্ন করেন, যার মধ্যে প্রধান দুটি হল দি লাইফ ডিভাইন এবং মহাকাব্য সাবিত্রী, আ লেজেন্ড অ্যান্ড আ সিম্বল। 1950 সালের 5ই ডিসেম্বর এই মহান যোগী, কবি, দার্শনিক পন্ডিচেরির আশ্রমে তার নশ্বর দেহ ত্যাগ করেন। তার জীবন আমাদের চোখে এক প্রশ্ন রেখে যায়, মুক্তি কি শুধুমাত্র সীমানার মধ্যেই আবদ্ধ? শ্রী অরবিন্দ ঘোষের জীবন প্রমাণ করে প্রকৃত মুক্তি আসে চেতনার জাগরণে। ব্রিটিশ শাসনকে চ্যালেঞ্জ করা সেই বিপ্লবী পরিণত বয়সে পৃথিবীর সামনে তুলে ধরলেন পূর্ণ যোগের মতো এক অভূতপূর্ব দর্শন। তিনি মানুষকে ডাক দিলেন এক অতি মানস চেতনার দিকে। পন্ডিচেরির আশ্রমে তার নীরব সাধনা, তার মহাকাব্য সাবিত্রী এবং তার দার্শনিক গ্রন্থ দ্য লাইফ ডিভাইন, এইগুলি মানব জাতির প্রতি তার চূড়ান্ত উপহার। তিনি আমাদের শিখিয়ে গেছেন যে এই জগৎকে ত্যাগ করে নয়, বরং এই জগৎকে ঈশ্বরীয় শক্তিতে রূপান্তরিত করার মধ্যেই রয়েছে আমাদের আসল কর্তব্য। শ্রী অরবিন্দ ঘোষের কর্ম শেষ হয়নি, বরং তার দেখানো পথ ধরে মানবজাতির আভ্যন্তরীণ বিবর্তনের কাজ এখনো চলছে। তার জীবন ছিল এক জীবন, এক দর্শন, এক চিরন্তন আহ্বান, এক দিব্য পৃথিবী গড়ার আহ্বান। এই ছিল সেই অসাধারণ মহামানবের যাত্রা কাহিনী, শ্রী অরবিন্দ ঘোষের জীবন ও দর্শন। আমার তরফ থেকে ও আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ এই মহান ব্যক্তিত্বের প্রয়াণ দিবসে আমার তরফ থেকে জানাই শতকোটি প্রণাম। তো বন্ধুরা, শ্রী অরবিন্দ ঘোষ সম্পর্কে যে ইনফরমেটিভ ভিডিওটি আমি আপনাদেরকে শেয়ার করলাম, জানাবেন অবশ্যই কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন।